ঈদের পরের দিনেও পরিবর্তন হয়নি চামড়ার দামে। প্রতি পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। আকারে ছোট হলে দাম নেই বললেই চলে। মাদ্রাসার প্রতিনিধি ও মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দরপতন হয়েছে, যদিও এ অভিযোগ মানতে নারাজ আড়ত মালিকরা। এদিকে সরবরাহ কম থাকায় পোস্তায় লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগৃহীত হয়নি। অর্থ সংকটে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। সকালে চামড়া নিয়ে পোস্তায় আসেন মোহাম্মদ হারুন। দুটি গরুর চামড়ার দাম ১,৫০০ টাকা দাবি করলেও আড়তদার ৫০০ টাকা দিতে চান। দামে বনিবনা না হওয়ায় চামড়া নিয়ে ঘুরতে থাকেন তিনি। অবশেষে সেই চামড়া বিক্রি করেন মাত্র ৪০০ টাকায়। এক দোকানে গেছি 200 টাকা বলছে, আরেক দোকানে লোক নাই, আইসা পড়ছি এই দোকানে 200 টাকা বলছে, এরপরে এখন আবার 300, পরে আবার 400। ১৬০০ টাকা দিয়ে ৩টি চামড়া কিনে এক মৌসুমি ব্যবসায়ী পোস্তায় আসেন বিক্রি করতে, কিন্তু এখানে দাম পান মাত্র ৯০০ টাকা। শুধু মৌসুমি ব্যবসায়ী নয়, এবার চামড়ার দামে হতাশ মাদ্রাসার প্রতিনিধিরাও। 500 টাকা করে দুইটা 1000 টাকা কিনছি, আর একটা কিনছি 600 টাকা দিয়ে। আর এখন মার্কেটে দাম কইতে আছে তিনটায় 900 টাকা। গভর্নমেন্ট এবার ইয়া বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না। আগের মতো দাম পাওয়া যায় না, তো আগে যে আমি বেচছি আমি বেচতে পারি না। ঈদের দিন মাঝারি আকারের একটি গরুর চামড়া বিক্রি হয়েছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। ঈদের পরদিনও অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যদিও আড়ত মালিকদের দাবি ন্যায্য দামেই চামড়া কিনেছেন তারা। লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া কিনতে না পারার কথাও জানান অনেকে। একটা 1 লক্ষ টাকার গরু আর 20,000 টাকার গরুর সাথে যদি চামড়া একই দাম বিক্রি করছেন তাহলে কি হবে? আসল তো সমস্যা হলো বেচবে কার কাছে? টেনারিয়ালারা তো কিনবে না, টাকা এদিক থেকে চামড়া কিনে নিয়ে যায় আর টাকা দেয় না ঠিক মতন। আমাদের টার্গেট ছিল আপনার 3,000 4,000-এর মতো, কিন্তু আমরা আসলে 2,000-ও করতে পারিনি। পোস্তায় এবছর ৮০,০০০ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হলেও ঈদের দিন সংগ্রহ হয়েছে ৫০,০০০ পিস। বাকি দুদিনে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। তবে এতটা দরপতনের সদুত্তর দিতে পারেননি তিনি। চেষ্টা করেছি সরকারের যে বেঁধে দেওয়া দামটা সেটাতেই বিক্রি কিনি করার জন্য, কিন্তু আলটিমেটলি কি হয়েছে, যার যার পলিসি টেকনিক অনুযায়ী বিজনেস করেছে। কোনো চামড়াকে তার প্রয়োজন বাড়িয়ে নিয়েছে, কোনো চামড়া প্রয়োজন নেই ওটাকে কমিয়ে নিয়েছে। চামড়া বেসিক্যালি বিক্রি হয় কিন্তু স্কোয়ার ফিটে, আমরা কিন্তু স্কোয়ার ফিট মেজারমেন্ট করে নেওয়া হয়। তো মৌসুমি ব্যবসায়ী তারা তো আসলে এটার উপরে এক্সপার্ট না। নগদ অর্থের সংকট এবং ট্যানারি থেকে পাওনা টাকা আদায় করতে না পারায় অনেকেই চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও দাবি করেন তিনি। কোটি কোটি টাকা মানুষের আটকিয়ে রেখেছে, কেউ 5 কোটি, কেউ 3 কোটি, কেউ 2 কোটি, কেউ 50 লাখ 80 লাখ করে। হোল দ্য ইয়ারে বিজনেসের পরে 1 কোটি টাকা আমি পাবো ট্যানারিদের কাছে 5%, দ্যাটস মিন কত হলো 5 লাখ টাকা। এটা কি শোভা পায়? এটা কি মানায়? এটা দিয়ে কি ব্যবসা করা সম্ভব? পোস্তার আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা এসব চামড়া সপ্তাহখানেকের মধ্যে চলে যাবে হিমায়তপুরের ট্যানারি শিল্পনগরীতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।